নমস্কার মৌদীপ ওয়াল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। একটা ছুটির দিন মানে যেমন ভালো খাওয়া দাওয়া তেমনি তার সাথে একটু ঘোরাফেরা, তাই সেই মতো আমরা বেরিয়ে পড়েছিলাম। আজকে আর বেশি দূরে কোথাও যাব না, রুমের কাছাকাছি একটা লেক আছে, নাম হুসেন সাগর, আর তার পাশেই একটা লুম্বিনী পার্ক আছে, তো সেখানেই যাব। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বিড়লা মন্দিরের চূড়াটা। যেহেতু রুমের কাছাকাছি তাই কোনো গাড়ি আর ধরা হয়নি, পায়ে হেঁটেই আজকে এসেছি। আর একটা দূরে দেখা যাচ্ছে প্রদীপের মতো, কত সুন্দর তাই না? আর এটা হলো এই রাজ্যের মন্ত্রিসভা, সেটাও এই হুসেন সাগরের একদম মানে পাড়ে আছে। রাস্তাটা এখানে খুব সুন্দর সাজানো গুছানো, বেশ দেখতে ভালো লাগে। বেশ এই এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো হেঁটে চলেছি লুম্বিনী পার্কের দিকে। আর হুসেন সাগরের মানে লেকটার মাঝে একটা বুদ্ধ স্ট্যাচু করা রয়েছে, সেটা বোটের মাধ্যমে যেতে হয়। তো সেখানেই যাওয়ার আজকে ইচ্ছা আছে। তো সেখানে যেতে গেলে আগে লুম্বিনী পার্কের মধ্যে যেতে হবে। তো লুম্বিনী পার্কের গেটে আমরা আছি। তো এখানে প্রবেশ করতে হলে চাইল্ডদের জন্য 10 টাকা আর অ্যাডাল্টদের জন্য 20 টাকা মতো টিকিট লাগে, এবং অনলাইন অফলাইন দুটোরই ব্যবস্থা আছে। তো আমরা টিকিট কেটে পার্কের ভেতর প্রবেশ করেছি। একটা পার্ক যেমন সাজানো গুছানো হয়, তো সেই রকমই এই পার্কটা। তো এই পার্কের ভেতর লেজার শো হয়, কিন্তু আজকে আমার যেহেতু ইচ্ছা ছিল ওই বুদ্ধ স্ট্যাচুর কাছে যাওয়া, সেই জন্য আজকে আর লেজার শোটা দেখলাম না। অন্য কোনো দিন একদিন আসবো, সেদিন আবার দেখে যাব। তো বুদ্ধ স্ট্যাচুর কাছে বোটের মাধ্যমে যাব, তার জন্য টিকিট কাটতে হয়। তোর চাইল্ডের জন্য 50 টাকা আর অ্যাডাল্টদের জন্য 100 টাকা। শুধু তা নয়, এছাড়াও স্পিড বোটের ব্যবস্থা আছে, আছে ডান্সিং বোট, ফ্যামিলি বোট, বিভিন্ন রকম আছে। তো আমাদের আজকে যেহেতু আমরা বুদ্ধ স্ট্যাচু ভিজিট করব, তাই সেটার জন্যই আমরা আজকে টিকিট কাটলাম। আর এই যে দেখা যাচ্ছে এটা হলো হুসেন সাগর লেক, খুব সুন্দর। সন্ধ্যা নেমে এসেছে, তো জলের মধ্যে আলোগুলো পড়ছে, খুব দেখে ভালো লাগছে। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার বোটে করে যাব, সেই জন্য এগিয়ে যাচ্ছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বুদ্ধ স্ট্যাচু, তো আমরা ওখানেই আজকে যাব। তো আমরা বোটে উঠে পড়েছি, আর এটা হলো বোটের ভেতরে আছি এখন। তো বোটের ভেতরে প্রত্যেকের মতো ফটো তুলতে ব্যস্ত, আমরাও তুলছি। বেশ সুন্দর লাগছে পরিবেশটা, সন্ধ্যা নেমে এসেছে আর চারিদিকটা আলো, বেশ সুন্দর লাগছে। তো এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে গেলাম সেই বুদ্ধের স্ট্যাচুর কাছে। বেশ সুন্দর, জলের মাঝখানে একটা দ্বীপ, সেখানে একটা এত বড় স্ট্যাচু করা রয়েছে। জানি না দিনের আলো এটা কেমন লাগবে, তবে রাতের বেলায় যা সুন্দর লাগছে আর বলে বোঝানো যাবে না। চলে এসেছি হুসেন সাগরের বুদ্ধ স্ট্যাচু। এই যে খুব সুন্দর, এত হাওয়া দিচ্ছে কি বলবো, দারুণ সুন্দর জায়গাটা।
বেশ অনেকক্ষণই এখানে সময় কাটালাম একটা সুন্দর পরিবেশে। তো এবার ফেরত যাব বোটের মাধ্যমেই। তো অনেকই বোট আসছে, রিটার্ন বোট আসছে আবার যাচ্ছে, যে কোনো অপেক্ষা করতে হবে তেমন কোনো ব্যাপার নয়। তো আবারও বোটে চেপে পড়েছি, এবার ফিরছি। তো এত সুন্দর মনোরম একটা পরিবেশে সময় কাটাতে পেরে আমার তো খুবই ভালো লাগছে। আর সবথেকে যেটা ভালো লাগছে এই বোটের মাধ্যমে যাতায়াতটা, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। সবথেকে যেটা দেখতে ভালো লাগছে জলের মধ্যেই আলোগুলো পড়ার জন্য খুব জলটা ঝলমল ঝলমল করছে, এটা বেশি দেখতে ভাল লাগছে। তো নেমে পড়েছি, আমার একটু খিদে পাচ্ছে, সেজন্য ওকে বললাম আইসক্রিম খাবো। তো ও আইসক্রিম আনতে যাচ্ছে, এবার দুজনায় বসে বসে একটু আইসক্রিম খেলাম আর কিছুটা সময় পার্কের মধ্যে কাটালাম। তো এবার ফেরার সময় তো বাড়ি ফিরছি। আচ্ছা, আসার সময় একটা অন্য রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, আর যাওয়ার সময় আমরা এই কিশোরসাগর লেকের পার বরাবরই আমরা যাব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন।